আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ দুপুরের জন্য মাছ ভিজিয়ে নিলাম। ফলি মাছ ফ্রিজে ছিল। মাছ ভিজিয়ে রেখে সবজিও নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। ফ্রিজে অনেকগুলো চিমড়া ছিল। দেখছি সেগুলো পচে যাচ্ছে। তাই বেশি করে নামিয়ে নিলাম, ভাজি করে ফেলবো। আর ফলি মাছ রান্না করব আলু, টমেটো দিয়ে ঝোল। কিচেনে অনেকগুলো প্লেট, বাটি এগুলো ছিল। সেগুলো ১ ঘন্টা লেগে ধুয়ে নিলাম। কিচেনটাকে পরিষ্কার করে নিলাম। আবার চলে যাব, ঘর ঝাড়ু দিতে হবে, বিছানা তুলতে হবে। সেগুলো তুলে আবার টেবিল পরিষ্কার করব। রাতে টেবিলটাকে ক্লিন করিনি, তাই এখন করে নিব। ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আমি যদি টেবিলটাকে পরিষ্কার না করে দেই, তাহলে কিন্তু আমার খালা ঘর মুছে চলে যাবে, টেবিলের ধুলা টেবিলেই থেকে যাবে। তাই আমি আজ ইচ্ছে হয়েছিল শুয়ে থাকবো, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তারপরও উঠে রান্না করে নিব আবার। টেবিল ঘর তো গুছাতে হবেই, নয়তোবা ভালো লাগবে না। এখন আমি ক্লিনজার দিয়ে টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। আপুরা, তোমরা আমার ভিডিও দেখতে দেখতে যার কাছে একটি অংশও ভালো লাগবে, তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ তোমরা একটা লাইক করে দাও। তোমাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা অনেক ভিউয়ার্স আপুদের কাছে চলে যাবে। ঠিক আছে, তোমরা লাইক দিতে ভুলো না, কেমন? লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দাও। আর যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। এতে করে আমি যখন ভিডিও দিব, সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তুমি সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এখন কিচেনে চলে যাব। এরই মাঝে ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি, বিছানা তুলে নিয়েছি। আর মাছ ভালোভাবে ধুয়ে আগেই লবণ মাখিয়ে নিয়েছি। এতে করে মাছ খেতে খুব স্বাদ হয় যদি লবণ আগে মাখিয়ে নেওয়া হয়। কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর সিমড়াগুলি ভাজি করে নিয়েছি। কেটে নিয়েছি আলু। অনেকগুলো সিমড়া নিয়েছি। দুই ২ দিন ভাজি খেতে পারবো। না ফেলে দিয়ে কেটে নিয়েছি। ধনিয়া পাতা তো আমি একটু বেশি বেশি করেই খাই। অনেকগুলো কেটে নিয়েছি। ঠিক আছে, দেখতে থাকো আপুরা। আমি চটজলদি রান্নাটা করে আবার শুয়ে থাকবো। ঠিক আছে, দেখতে থাকুন। আমি ফ্রাই প্যানে কিন্তু তেল দিয়ে দিয়েছি। ওইদিকে মাছটাকে ভেজে নিব। ভাত আগেই রান্না করে রেখেছিলাম। ঠিক আছে, এই যে তেল আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মাছ। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। রান্নার মাছ কিন্তু বেশি ভাজা দিতে হয় না, হালকা ভেজে নিলেই হয়ে যায়। তোমরা নতুন আপুরা মাছ যখন ভাজবে, হালকা করে ভাজবে। আর যদি ভাজা খাও তাহলে ওইটাকে কড়া করে ভেজে নিতে হয়। রান্নার মাছ সব সময় হালকা করে ভাজবে, তাহলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এপিট ওপিট করে উল্টিয়ে নিলাম। একবারই উল্টিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে আমার মাছ। আমি সবকটা এভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিলাম মাছগুলো। দেখতে থাকুন। আজ শরীর ভালো নেই, মন ভালো নেই, তাই রান্নাটাও কিন্তু তত একটা ভালো লাগছে না। কিন্তু খেতে হবে, ঘরের কাজও করতে হবে, থেমে নেই ঘরের কাজ। শরীরটা যতই খারাপ থাক, করতেই হয়। আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে।
হাফ টেবিল চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো দিব 1 টেবিল চামচ। দেখুন আমার রান্নাটা যদি ভালো লাগে এভাবে রান্না করে নিবে আপু তোমরা। আর আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আদা বাটার একটু বেশি দিলাম। এখন নাড়াচাড়া করে আমি আলুটাকে দিয়ে দিব, একটু ঝোল দিয়ে দিলাম, মশলাটা কষানো হোক এই জন্য। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ যে কোনো রেসিপিতে যার যার একটা পরিমাণ আছে সেভাবে দিলেই ভালো হয়। লবণের পরিমাপ কিন্তু আপনাকে কেউ করে দিতে পারবে না, একটু কম দেওয়াটাই ভালো, বেশি হলে তরকারি ভালো লাগে না। তরকারি না শুধু যে কোনো রেসিপির মধ্যেই লবণ বেশি হলে ভালো লাগে না। আলুটাকে দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি কিন্তু একটু আলুটাকে এভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো, অনেকক্ষণ ঢেকে রেখে এরপরে আবার এসে মাছ দিয়ে দিব। তো এখন নাড়াচাড়া করে মাছ দিয়ে দিব, দিয়ে দিলাম মাছ। মাছ দিয়ে একটু লাড়বো হালকা করে যাতে মাছটা আমার না ভেঙে যায়। এখন আবার ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আজকে বাহিরের আকাশের অবস্থাও কিন্তু তত ভালো নেই, কুয়াশা কুয়াশা, রৌদ্রটা ভালোভাবে ওঠেনি। ঝোল দিয়ে দিলাম আমার তরকারির মধ্যে। ঝোল কিন্তু একটু বেশি দিব, কারণ আমি তো ফলি মাছের ঝোলই করব। সব সময় কিন্তু মাছের ভুনা ভালো লাগে না, ঝোল ঝোল খেতে ভালো লাগে, তাই আজকে ঝোল করব। পরিমাণে বেশি দিয়েছি পানি। এখন ঢেকে রাখবো, ফিরবো অনেকক্ষণ পরে। এদিকে আমি মরিচ দিয়ে দিলাম সিমড়া ভাজির জন্য। আমি সমস্ত ভাজির মধ্যে শুকনো মরিচ দিয়ে থাকি, আর কাঁচা মরিচটা কম দেই। আমার শুকনো মরিচটা প্রচুর ঝাল, তাই 3 পিস দিয়েছি। হালকা ভাজা হয়ে আসলে পেঁয়াজ আমি দিয়ে দিব একটু পরিমাণ হলুদ গুঁড়ো। এভাবে অনেক আপুরাই ভাজি করে থাকে, আর আমার নতুন আপুরা কিন্তু করতে পারে না, তাদের জন্য ভেঙে ভেঙে বলে দিতে হয়। লবণ দিয়ে দিলাম। আপনি চাইলে চিমড়াগুলো আলাদা লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারতেন, কিন্তু আমি সেদ্ধ করি না, আমি এভাবে তেলে ছেড়ে দেই। একটু পানি দিয়ে দিব যাতে চিমড়াটা সিদ্ধ হয়ে যায়। কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন নেড়ে দিব ভালো করে, তারপরে ঢাকা দিয়ে রাখবো। ছোট্ট করে জালটাকে দিয়ে রাখবো যাতে করে সফট সুন্দরভাবে আমার চিমড়াটা সিদ্ধ হয়। আর কড়া করে যদি জালটা দেওয়া হয় বাড়িয়ে, ওই ভাজি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, নরম হবে না। ঠিক আছে, তোমরা খেয়াল রাখবে সব সময়, জালটা পরে একটু কমিয়ে দিবে, আর নামানোর আগে একটু জালটা বাড়িয়ে দিবে ভাজা ভাজা করার জন্য। আমার তরকারি কিন্তু এদিকে হয়ে গিয়েছে। আমি এখন চলে আসলাম টমেটো দেওয়ার জন্য। টমেটো আর ধনিয়া পাতা দিব। এখন টমেটো দিয়ে দিব। এই তো আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকদিন ফলি মাছের একটা রেসিপি দিয়েছিলাম, সেই রেসিপিটা আমার ভাগ্য খারাপ, ওটা ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, আমি রিংটোন ব্যবহার করেছিলাম, জানি না কেন বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, সেই মাছ আবার বসিয়ে দিলাম। তোমাদের সাথে যে যার এরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কারো কি রিংটোনের জন্য ইউটিউব ভিডিও বন্ধ করে দিয়েছে? আমার সাথে এমন হয়েছে। ঠিক আছে, দেখতে থাকো আপুরা। আমি টমেটো দিয়ে দিয়েছি আমার মাছের মধ্যে। এখন আবার ঢেকে রাখবো, আমার তরকারিটাকে ঝুলিয়ে দিয়ে তারপরে ঢেকে রাখবো। আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার শাক বাটা আছে ফ্রিজে, সেটা আজকে এই ফলি মাছের মধ্যে দিব। ভাজি আমার সিদ্ধ হয়ে গিয়েছে,
আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে রেখেছিলাম। সিদ্ধ হয়ে গেছে। আমি করব কি, টমেটো দিয়ে দিলাম একটা, আর ধনিয়া পাতাও দিয়ে দিব বেশি করে। তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আস্ত করে হালকা জালে আমি ঢেকে রাখবো। এতে করে আমার ভাজিটা সফট হবে। আমার নতুন আপুরা, তোমরা এভাবে ভাজিটা করে খেয়ে দেখো। এই শীতের মধ্যে সিমড়া ভাজি কিন্তু খুবই টেস্টি হয়। আমি ঢেকে রেখে দিলাম। একদম অনেকক্ষণ পরে আবার চলে আসবো ভাজির কাছে। আর ২ চুলা বসালে তো বুঝোই অনেক বিজি থাকতে হয়। এদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজ একটু তরকারিতে ধনিয়া পাতা কম দিয়েছি আর ভাজির মধ্যে বেশি দিয়েছি। ২টি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমার ভাজি হয়ে গিয়েছে। এখন একটু এপিট-ওপিট করে উল্টে দিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। আমি কিন্তু এখন জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি, যাতে আমার ভাজিটা এখন ভাজা ভাজা হয় নিচে। তোমরা এভাবে করো। আজকে ভাজিতে তেল কম দিয়েছি। ভাজির মধ্যে যদি তেল বেশি দেওয়া হয়, সেই তেলটা কিন্তু খাওয়া হয় না, খেতেও তত একটা বেশি ভালো লাগে না। তাই আজ কম তেল দিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে আমার ভাজি। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। এদিকে তরকারিতে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমার তরকারি হয়ে গিয়েছে। সুন্দর একটা কালার চলে আসছে আমার তরকারিতে। নতুন আপু, তোমরা এভাবে রান্না করবে, খেতে কিন্তু খুব ইয়াম্মি হবে। হয়ে গিয়েছে আমার রান্না। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি কিচেনে আবার যেগুলি আদা হবে সব ধুয়ে নেব। বেড়ে নিয়েছি সবগুলো তরকারি ভাজি। আমি সব সময় ফ্রাই প্যানের মধ্যে তরকারি এগুলো রাখি না, একবারে ধুয়ে টুয়ে তারপরে ক্লিয়ার করে ফেলি কিচেন। ঠিক আছে, যারা আমার ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখেছ তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। আজকের মতো ভিডিওটা শেষ করব। ঠিক আছে, তাহলে রাখি। আল্লাহ হাফিজ।